বাকি সবগুলো হয়ে গেছে আমাদের। আচ্ছা আমি প্রথমে এইটা করি। দেখো এখানে আমাকে বের করতে বলছে nth ডেরিভেটিভ। nth ডেরিভেটিভ কথাটার মানে হচ্ছে তুমি এটাকে মানে যতবার ইচ্ছা ততবার ডেরিভেটিভ করতে পারবা, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, মানে 1/x কে তুমি একবার দুইবার না, ধরো 100-200 বার ডেরিভেটিভ করতেছো, ঠিক আছে? তো করার পরে একটা ফর্মুলার মতো আসবে, মানে একটা ফর্মুলা তুমি বানাবা, যে ফর্মুলাটা থেকে তুমি ইচ্ছা করলে এন এর ভ্যালু যে কোনোটা দিয়ে তুমি কি করতে পারবা, তুমি মানে ডেরিভেটিভটা বের করতে পারবা। ধরো তুমি একটা ফর্মুলা আছে, ওইটা থেকে তুমি 100 বার ডেরিভেটিভ করলে কি হবে এটাও তুমি বের করতে পারবা, বা 1000 বার আচ্ছা ডেরিভেটিভ করলে বুঝলাম কি হবে না। ওটা বের করতে পারবা। আমি তোমাদেরকে করে দেখাই, তাহলে তোমরা হয়তো বুঝবা এই জিনিস একটু, এটা একটু টাফ। ধরো y ইজ ইকুয়াল টু 1/x, ঠিক আছে? এখন এটাকে তুমি এটাকে অ্যাটলিস্ট 4-5 বার ডেরিভেটিভ করে তারপরে আমরা একটা ফর্মুলা বের করব। তাহলে এটাকে y ইজ ইকুয়াল টু x⁻⁻1, তাই না? তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, -1 x⁻², ঠিক না? এটাকে আমরা কি লিখতে পারি, -1/x²। ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা একটু কি করব, এটাকে আমি আরেকটু সাজায় লিখতে পারি, -1⁻1 1/x²। আচ্ছা এই সাজায় লিখছি কেন এটা তুমি একটু পরে বুঝবা। y2, এটাকে যদি আমি সেকেন্ড বার ডেরিভেটিভ করি তাহলে কি হবে, -1 -2 x⁻³ এটা হবে। এটাকে আমরা কি লিখতে পারি, আচ্ছা এখানে আমি এই জিনিসটাকে 1 ফ্যাক্টোরিয়াল লিখবো, 2/x³। এই জিনিসটাকে আমি লিখবো -1² 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x³। আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 মনে আছে না, আমরা ফ্যাক্টোরিয়ালে ম্যাথ যে করছিলাম। আর -1 কে হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাই না? আচ্ছা এটাকে আবার ডেরিভেটিভ করো, তাহলে কি আসবে, -1 -2, আমি এই লাইনটা থেকে ডেরিভেটিভ করতেছি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, -3 x⁻⁻4। তাহলে এটা কত হবে, 6 ডিভাইডেড বাই -6 / x⁴। এটাকে আমি কি লিখতে পারি, -1³ 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x⁴। আচ্ছা এখন আমি এই যে এভাবে সাজায় লিখছি সবগুলোর মধ্যে দেখো একটা ট্রেন্ড আছে, সবগুলোর মধ্যে একটা মিল আছে, মিলটা খেয়াল করছো নাকি দেখো। তাহলে আমি যদি yn মানে আমি যদি nth টাইম ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, -1 টু দি পাওয়ার টু দি n পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল x টু দি ডিভাইডেড পাওয়ার বাই n x টু প্লাস দি 1। পাওয়ার n+1, এটা হবে না? দেখো তো তুমি n বুঝলাম এর না। ভ্যালু 1 2 3 কিছু একটা বসায় দেখো তো এগুলোর সাথে মিলবে না। জি ধরো ভাই। হ্যাঁ y এর ভ্যালু ধরো 3 বসাও, 3 বসাইলে দেখো -1³ 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x⁴। এই ফর্মুলা থেকে তুমি মানে y কে যত ইচ্ছা ততবার ডেরিভেটিভ করার মানে ভ্যালুটা বের করতে পারবা। ধরো y 10, y কে মানে 1/x কে 10 বার ডেরিভেটিভ করলে কি হবে এটাও তুমি বের করতে পারবা, -1 টু দি পাওয়ার জি 10 স্যার। 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x⁴ 11, এটা হবে। তাহলে এটা হচ্ছে যদি আমি 1/x কে
10 বার ডেরিভেটিভ করি, ঠিক আছে? এটা বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেটা বুঝছো না? জি ভাই। আচ্ছা, এর পরেরটাতে যাবো, তোমাদের এটা তোলা হয়েছে? জি স্যার, তোলা হয়েছে। হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপরটা হচ্ছে 8-এর 2 নাম্বারটা। এটা ঠিক আগেরটার মতোই দেখো, কারণ এটাকে যদি আমি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি তাহলে 1/x আসবে। তাহলে দেখো 1/x আসলে বাকি মানে বাকি জিনিসগুলো কিন্তু একদম মানে ইয়া হয়ে যাবে, মানে আগের গুলার মতোই হয়ে যাবে। দেখো y2, y2 টা কি হবে? -1 x⁻²। ঠিক আছে, এটাকে আমরা কি একটু আগে কি লিখছিলাম মনে আছে? -1 দেন 1 ডিভাইডেড বাই x⁻², এটা লিখছিলাম। y3 কি হবে? -1 -2 x⁻³ আগের অঙ্কটাতে দেখো এটাকে কি লিখছিলাম? -1 হোল স্কয়ার 2 ডিভাইডেড বাই x3। তাহলে y4 কি হবে? কিন্তু স্যার এখানে y1 কি ফর্মুলা তাহলে পড়ে? হ্যাঁ হ্যাঁ, y1 এ স্যার এখানে y1 এ তাহলে ইয়া ফর্মুলাটা কিভাবে ইউজ হয়? আচ্ছা y1 এ যদি ইউজ করো তাহলে এটা হবে ডি হচ্ছে বাই বাই ডিএক্স না স্যার? -1⁻0, হ্যাঁ, 0 ডিভাইডেড বাই এক্স, এটা হবে 0 জিরো স্যার, ফ্যাক্টরিটা জিরো না? জিরো ফ্যাক্টোরিয়ালের মানে ভ্যালুটা কি স্যার? 0 ভ্যালু 1। এটা তোমরা ইয়া করো, গুগল করে দেখো বা ক্যালকুলেটরও করে দেখো, 0 এর ভ্যালু 1 হবে। 0 হ্যাঁ স্যার, ভ্যালু জিরো যদি ফ্যাক্টরিটা 1 না হইতো তাহলে আর কি তোমার সব এর ভ্যালুই 0 হয়ে যেত ultimately। এই জন্য 0 এর ভ্যালু মানে সায়েন্টিস্টরা প্রমাণ করছে যে 1 আর কি। আচ্ছা, তাহলে এটা দেখো, এটা আমি আর এটা আমি ডাইরেক্ট লিখতেছি, এটা হবে 3 ডিভাইডেড বাই x⁴। তাহলে y আমরা কি লিখতে পারবো? আগেরটার চেয়ে একটু ডিফারেন্ট হবে, -1 ডিভাইডেড বাই x⁴n। দেখো মিলায় দেখো সবগুলোর সাথে, n এর ভ্যালু 1 2 3 4 বসায় দেখতে পারো, আগেরটার মতোই তো, এটা কঠিন কিছু না। আর একটু 7 নাম্বারটা দেখাতে পারবেন? সেখানে 3x cos 3x তো তাই। হ্যাঁ, 7 নাম্বারটা এখন করবো। 7 নাম্বারটা একটু ঝামেলা আছে আসলে, তোমরা পারবা না। দেখ আজকে আবার 9.7 এর আমি ফর্মুলা গুলো তোমাদেরকে বলবো, একটা দুটো অঙ্ক হয়তো করাবো। এখন তোমাদের চ্যাপ্টারের বা টপিকের প্রথমের দিকে তোমরা যদি না বুঝো, তখন শেষের দিকেও মাঝখান থেকে যে কিছু বুঝবা, ঝামেলা না? যাই হোক, তোমাদের নেক্সট উইকে মানে, হ্যাঁ, এই ফর্মুলাটা হইলো লন থাকলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে লন এক্স এর লন এক্স কে ধরো তুমি, তোমাকে কেউ বললো লন এক্স কে তুমি 100 বার ডেরিভেটিভ করো, ঠিক আছে? এখন তোমার পক্ষে কি 100 বার ওভাবে করা সম্ভব নাকি? এই ফর্মুলাটা দিয়ে তুমি 100 বার করতে পারবা যদি এই ফর্মুলা থাকে, তাই না? 100 বার করলে জি ধরো ভাই। তোমার কত হবে? y100 -1 99, এরপরে কি 99 ডিভাইডেড বাই x100। যদিও 99 বের করা পসিবল না ক্যালকুলেটরে, তারপরও আর কি তুমি জাস্ট দেখাইতে পারবা আর কি করে।
ক্যালকুলেটরের মধ্যে 63 ফ্যাক্টোরিয়াল এর বেশি করা যায়। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? ওকে, 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারটা একটু মনোযোগ দাও, 7 নাম্বারটা একটু কঠিন। cos 3x, তো যেগুলো এরকম মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এগুলোতে একটু ঝামেলা আছে nth ডেরিভেটিভ বের করাটা। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে -3 sin 3x এটা হবে। এখন এটাকে আমি একটু গুছায় লিখবো, যেটা আমরা এর আগের অঙ্কগুলোতে করছি, যে আমরা গুছায় লেখা ট্রাই করছি যাতে করে একটা ফর্মুলা বানানো যায়। এটাকে আমি 3 cos π/2 + 3x লিখছি। দেখো তো বুঝো নাকি? এই দুটো কিন্তু আসলে সেম, তাই না? cos π/2 + 3x, এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos সেকেন্ড নেগেটিভ। কোয়াড্রেন্ট। আর এটা হচ্ছে π/2, এই জন্য এটা যেহেতু অড রাইট অ্যাঙ্গেল, এই জন্য এটা মাইনাস হবে। সো মাইনাস sin 3x হবে। আচ্ছা, এবার আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। এটাকে যদি এখন আমরা এই টার্ম থেকে ডিফারেন্সিয়েট করি, এই টার্মটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে একটু খেয়াল করো। 3 cos কে করলে মাইনাস সাইন হবে, ঠিক আছে? মাইনাস সাইন π/2 + 3x এটা হবে। দেন আবার কি করতে হবে বলতো? π/2 + 3x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 3 হবে না আবার? বুঝছো? 3 হবে আরেকটা। তাহলে জিনিসটা কি দাঁড়াবে? -3² sin π/2 + 3x এটা দাঁড়াবে। আপনার স্যার y1 এটা তো ভুল হচ্ছে স্যার। স্যার -3 sin x 3x কে করেছেন, এরপর আবার স্যার sin 3x কে ডিফারেন্সিয়েট করতে হবে, এরপর আবার 3x কে ডিফারেন্সিয়েট করতে হবে না? না, -3 এই যে cos 3x কে করে এটা আনছি, এটা এটার এটা সেম তো। -3 sin x, এরপর আবার sin 3x কে ডিফারেন্সিয়েট করতে হবে না? না সরি স্যার, না 3x না কে না, কি ডিফারেন্সিয়েট করতে বলতেছো? হবে না? 3x কে cos 3x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? -sin 3x। আবার 3x কে ডিফারেন্সিয়েট করলে 3 হয়, 3 তো লিখছি এই যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার x কে ডিফারেন্সিয়েট করলে তো 1ই হয়। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, তুমি একটু মনোযোগ দিয়ে। -3² sin π/2 + 3x এটা তো বুঝছো, তাই না? এই জিনিসটাকে আমি আবার কি লিখি একটু খেয়াল করো। এটাকে আমি যদি cos লিখি তাইলে π/2 + π/2 + 3x এটা লিখতে পারি। এই লাইন থেকে এই লাইন যেভাবে লিখছিলাম ঠিক সেম ভাবে এই লাইন থেকে এই লাইন লিখছি। স্যার π/2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? π/2 তো 1 কনস্ট্যান্ট না? π/2 তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0। 0 0। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো sin π/2 + 3x এটা একটা অ্যাঙ্গেল, π/2 + 3x। এখন এই π/2 + 3x + π/2, তাইলে এটা পড়ে গেল সেকেন্ড কোয়াড্রেন্টে আগের মতোই। এটা ধরে একটা আলাদা অ্যাঙ্গেল, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেছে যেহেতু, তাহলে cos আবার মাইনাস সাইন হবে, ঠিক আছে? আহ, আর যেহেতু π/2 আসছে, তো জিনিসটা কি দাঁড়াইলো? আমি জি এটাকে স্যার, আবার বুঝেছি। cos এ নিয়ে আসলাম, ঠিক আছে? তো এটাকে যদি আমি আরো ভাঙাই তাহলে লিখতে পারবো cos π/2 + π/2 কে যোগ করলে কত হয়? 2π/2, তাই না? এটা লিখতে পারি। আচ্ছা, তোমরা এতটুকু বুঝছো নাকি আমাকে বলো, তারপরেরটা একদম ইজি। জি স্যার, বুঝেছি। আচ্ছা, এরপরে যদি থার্ড টাইম ডিফারেন্সিয়েট করো, ধরো আমরা এই লাইন থেকে ডিফারেন্সিয়েট করতেছি, এই লাইন থেকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? -3³ আরেকটা 3 আসবে, ঠিক আছে? আর সাইন হয়ে যাবে আচ্ছা সরি, দাঁড়া আমি আবার একটু ভেঙে ভেঙে করি, ঝামেলা না হয়। সাইন কে করলে কত হবে? cos হবে। cos π/2 + 3x, ঠিক আছে? এখন হচ্ছে তোমার
এই 5/2 প্লাস 3x কে আবার ডিফারেন্সিয়েট করলে আরেকটা 3 আসবে। তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে ও আচ্ছা সরি আমি তো ভুল করছি। আচ্ছা আমি তো এটাকে ডিফারেন্সিয়েট করবো, আমি ওইটাকে কেন ডিফারেন্সিয়েট করতে গেছি? আমি এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করবো, -3 স্কয়ার কজ এটাকে ডিফারেন্সিয়েট করবো। আচ্ছা এটাকে ডিফারেন্সিয়েট করলে -3 স্কয়ার, আর কস কে করলে -sin 2π/2 প্লাস 3x এটা হবে। দেন আবার যদি 3x কে ডিফারেন্সিয়েট করি তাহলে 3 হবে। তাহলে এটা কি দাঁড়াবে? -3 কিউব। মাইনাস মাইনাস তো কেটে যায়। ও আচ্ছা এখানে আমি ভুল লিখছি তার মানে, এই জন্য তো বলছি মিলতেছে না কেন। ও এখানে ধুর, আমার মাথা কাজ করতেছে না। এই যে এখানে এটা প্লাস হবে, এটা প্লাস হয়ে যাবে। এটা প্লাস কেন হবে আমি বলি, এটা হচ্ছে তোমার যেহেতু মানে কজের এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন আসে তাই না? তো যখন তুমি সাইন থেকে কজে আনছো তখন এটা প্লাস হয়ে যাবে। তোমরা একটু হিসাব করে দেখো তাইলে বুঝতে পারবা। যদি আমি কজ এত লিখি, এটা থেকে এটাকে করলে মাইনাস আসবে, ঠিক আছে? এখানে আলাদা একটা মাইনাস থাকবে না, তখন আর সামনে যে মাইনাসটা আছে এটা থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, এবার ঠিক আছে। আচ্ছা এতটুকু তোমরা তুলো। আচ্ছা দেখো -3 কিউব এটা আসছে আমাদের, y3 হচ্ছে -3 কিউব সাইন 2π/2 প্লাস 3x এটা আসছে। এখন এটাকে আমি আবার কজে কনভার্ট করব, ঠিক আছে? আমরা যখনই কজে নিব, ঠিক আছে, তখনই হচ্ছে মানে cos π/2 এভাবে লিখবো। তো যখনই কজে নিব তখনই মাইনাস সাইনটা চলে যাবে, বুঝছো? মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, এটা মনে রাখবা, তাহলেই হবে π/2 প্লাস 2π/2 প্লাস 3x। তাহলে এটা কি হবে? 3 কিউব cos 3π/2 প্লাস 3x, এই জিনিসটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের y3 এর ভ্যালু। তাহলে yn এর ভ্যালু কি হবে বলো তো? yn হবে হচ্ছে 3 টু দি পাওয়ার n cos nπ/2 প্লাস nx, সরি nx কেন লিখছি, 3x, সরি 3x তো ফিক্সড। দেখো মিলছে না? হ্যালো, শুনতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা হ্যাঁ মনে হচ্ছে টাইম শেষ হয়ে গেছে মিটিং এ। আচ্ছা এই অঙ্কগুলা মানে পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা পরীক্ষায় মানে কাইন্ড অফ মুখস্থ করে যাইতে হবে, কারণ এভাবে না করে অন্যবার তো করতে পারবা।
তোমাকে পরীক্ষা হয়তো বলতে পারে যে cos 3x এর মানে nth ডেরিভেটিভ বের করে দেখাইতে, অথবা এটাও বলতে পারে যে ধরো 15th ডেরিভেটিভ বের করে দেখাইতে বলতো। তার মানে হচ্ছে তোমাকে nth ডেরিভেটিভ বের করে তারপরে এটাকে মানে n এর ভ্যালু 50 বসাবা। আচ্ছা, তোমরা বুঝছো এতটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, আশা করি তাহলে 9.6 তোমাদের শেষ, প্রবলেম হবে না। 9.6 আমি মোটামুটি 90% অঙ্কই করে দেওয়ার ট্রাই করছি আর কি, কারণ এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের যদি কোনো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে তবে আমি শিওর যে 9.6 থেকে আসবে। 9.6 আর 9.9 এই দুটো চ্যাপ্টার সবথেকে ইম্পর্টেন্ট আর কি পরীক্ষার জন্য। আচ্ছা, এরপর আমরা 9.7 9.8 করব। 9.6 আর 9.9 9.9 আমরা করলে বুঝতে পারবা। 9.7 আর 9.8 এর হচ্ছে যে অঙ্কগুলা তোমরা খুব একটা কঠিন না, একটু মনোযোগ দিয়ে করলে পারবা। ঠিক আছে। আচ্ছা, সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন উইথ দ্য হেল্প অফ ডেরিভেটিভ। আচ্ছা, তোমরা ফিজিক্সের চ্যাপ্টার 3 তো অবশ্যই পড়ছো, ওইখানে ডেরিভেটিভের ইউজ করছো কিনা বা ডিফারেন্সিয়েশন তোমার লাগছে কিনা আমি জানি না, বাট লাগা উচিত। এসটাকে কি দিয়ে ডিনোট করে? ডিসটেন্স দিয়ে, তাই না? জি স্যার। ভি দিয়ে ভেলোসিটি ডিনোট করে, আর এ দিয়ে ডিনোট করে অ্যাক্সিলারেশন অথবা অ্যাক্সেলারেশন। রিটার্ডেশন, যেটা বলো। আচ্ছা, এখানে ডিসটেন্সটাকে আমরা নরমালি যখন ডিসটেন্সকে টাইম দিয়ে ডিভাইড করি তখন কি পাই বলো তো? ভেলোসিটি। ভেলোসিটি স্যার। আর ভেলোসিটিকে টাইম দিয়ে ডিভাইড করলে কি পাই? চেঞ্জ অ্যাক্সেলারেশন। অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন। ওকে, তো যদি আমরা ডেরিভেটিভের ভাষায় এটা লিখি বা ডিফারেন্সিয়েশনের আর কি লিখলাম এটা, আচ্ছা ডিফারেন্সিয়েশনের ভাষায় আমি যদি লিখি তাহলে s বাই টি না ds বাই dt হচ্ছে ভেলোসিটি। সো হোয়াট ডাজ ds বাই dt মিন? ds বাই dt মানে হচ্ছে d বাই dt s, মানে হচ্ছে s কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা। ঠিক আছে, বা তুমি যদি dv বাই dt করো মানে ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে সেটা হবে অ্যাক্সিলারেশন। বুঝতে পারছো? তাহলে এটা মনে রাখবা, যদি আমি ডিসটেন্সকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ভেলোসিটি পাবো, আর ভেলোসিটিকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? অ্যাক্সিলারেশন পাবো। ধরো তোমার এস কে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? ডিএস বাই ডিটি। এটা মানে কত? ভি। আবার এটাকে ডেরিভেটিভ করলে কি হবে বলো তো? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ, মনে আছে না যেটা আমরা এখানে করছি? এটা সমান কি? অ্যাক্সিলারেশন। বা আরেকটা নাম কি বলতে পারি এটাকে? ডিভি বাই y2। না, y2 তো আমি এটাকে আর কি মানে এস থেকে লিখছি তো, y লিখতেছি না। এ কে আমরা ডিভি বাই ডিটিও লিখতে পারি অথবা ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, জিনিসগুলো কিভাবে আসবে আমি এটা তোমাদেরকে বলতেছি, তোমরা আগে এটা একটু বুঝো। আমরা এস কে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাবো, আর সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন পাবো। অথবা আমরা যদি ভেলোসিটিকে প্রথমবার ডিফারেন্সিয়েট করি তাহলেও অ্যাক্সিলারেশন পাবো। মানে বুঝতে পারতেছো, ভেলোসিটিকে টাইম দিয়ে ডিভাইড করলে কি হয়? অ্যাক্সিলারেশন পাই। এখানে হচ্ছে আমরা ডিভাইড করব না, আমরা করব ডিফারেন্সিয়েশন। ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল করি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। এক্সাম্পল 1টা একটু খেয়াল করো সবাই, কোয়েশ্চেনটা পড়ো।
if a particle moving along a straight line describing a distance of s in time t and expressed by s is equal to 63t minus 6t square minus t cube, এটা হচ্ছে তোমার ডিস্টেন্সের ইকুয়েশন। ঠিক আছে, আমাকে বের করতে বলছে কি ভেলোসিটি আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে ভেলোসিটি বের করতে বলছে। এন্ড আরেকটা জিনিস বের করতে বলছে হাউ লং টাইম দ্য পার্টিকেল উইল টেক টু কাম টু রেস্ট, মানে কতক্ষণ টাইম পরে পার্টিকেল রেস্টে আসবে, মানে কি ভেলোসিটি 0 হবে, রাইট? আচ্ছা, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব? টি এর রেসপেক্টে। সো টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 63 minus 12t। হ্যাঁ, 63t। তাহলে এখন টি কে তুমি এক্স হিসেবে কল্পনা করো, যে এক্স এর রেসপেক্টে করতেছো, টি হচ্ছে তোমার এখন এক্স। তাহলে 63 মাইনাস 12t মাইনাস 3t স্কয়ার। সেটা আগে করেছিলাম তো। এটা মানে কি? এটাই হচ্ছে আমাদের ভেলোসিটি, রাইট? ds বাই dt মানে আমাদের ভেলোসিটি। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে। তার মানে t ইজ ইকুয়াল টু যদি 2 সেকেন্ড হয় তাহলে ভেলোসিটির ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি হচ্ছে 27 ইউনিট দেওয়া নাই, ইউনিট পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 সেকেন্ড পরে পার্টিকেলটার ভেলোসিটি। এখন আমাকে বলছে পার্টিকেলটা কখন রেস্টে আসবে। কাম টু রেস্ট when কি হবে বলতো? v যদি 0 হয়, মানে ভেলোসিটি যদি 0 হয়, তখন কি হবে? পার্টিকেলটা রেস্ট পজিশনে আসবে। ভেলোসিটি 0 হবে মানে হচ্ছে 63 মাইনাস 12t মাইনাস 3t স্কয়ার, এটা 0 হবে, তাই না? বুঝছো? জি ভাই। জি স্যার। এখন এটাকে তাহলে মিডল টার্ম করতে হবে আর কি, মিডল টার্ম করে টি এর ভ্যালুটা বের করব। আমি এই পাশে করি, এটা হচ্ছে 3t স্কয়ার প্লাস 12t মাইনাস 63, এটা কততে মিডল টার্ম যায়? আচ্ছা, ওরা প্রথমে 3 দিয়ে এটাকে ডিভাইড করছে, 3 দিয়ে ডিভাইড করলে প্লাস 40 মাইনাস 21,